মাম্মি, আজ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টিমের ফাইনাল ম্যাচ, আর আমি আমার বন্ধু সোনু আর ভিকিকেও একসাথে ম্যাচ দেখার জন্য বাড়িতে ডেকেছি। এটা তুমি আমাকে এখন কেন বলছো? কেননা আমি ওদের বলেছি যে আমার মাম্মির হাতের তৈরি স্পেশাল চকলেট কেক খাওয়াবো। চকলেট কেক নয়, মাম্মি আজ আমার ফেভারিট স্ট্রবেরি কেক বানাচ্ছে। প্রত্যেকবার তো ডার্ক চকলেট কেক খেয়ে খেয়ে জিভ তেতো হয়ে গেছে। উয়া, তোর জিভ তো এমনিতেই তেতো, আর তোকে কেক কে খেতে বলেছে? মাম্মি আজ আমার ফেভারিট চকলেট কেকই বানাবে। স্ট্রবেরি কেক। চকলেট কেক, চকলেট কেক। একজন ইস্ট তো আর একজন ওয়েস্ট, এই দুজনের মধ্যে আমার পেশেন্সের টেস্ট। ক্রিকেট ম্যাচ আছে, কারোর বার্থডে নয়। আমি আজ কোনো কেক টেক বানাবো না। কিন্তু মাম্মি, আমি আমার বন্ধুদের কমিট করে দিয়েছি। তো তুই কোথাকার সালমান খান যে একবার কমিটমেন্ট করলে নিজের কথাও শোনে না? বান্টি, বাজাস না আমার মাথার ঘন্টি। বাচ্চাদের এত ইচ্ছে হয়েছে যখন। পাপা, পাপা, চকলেট কেক অর্ডার করো না প্লিজ। পাপা, স্ট্রবেরি কেক অর্ডার করো না প্লিজ। আরে বাইরে থেকে অর্ডার করার কি দরকার আছে যখন সুপার শেফ রাজীব বাড়িতেই আছে? আমি বানাবো তোমাদের জন্য কেক। গতবার যখন খেয়েছিলাম আমি পাপার বানানো কেক, তো হয়ে গেছিল আমার স্টামাক কেক। আর আমার টুথ হয়ে গেছিল শেক। আর কিচেনের অবস্থা দেখে আমার হচ্ছিল হেডেক। আমি বলছিলাম যে কেক আমি না হয় বানিয়ে না, দিচ্ছি। এবার তো কেক আমিই বানাবো। তো পাপা, তুমি বান্টির ফেভারিট স্ট্রবেরি কেক বানাও। না না পাপা, তুমি চিকুর ফেভারিট চকলেট কেকই বানাও। ও বেচারা তো নিজের বন্ধুদের কমিটমেন্টও করে দিয়েছে। ডোন্ট ওয়ারি বয়েজ, আমি তোমাদের দুজনেরই ফেভারিট কেক বানাবো। কি? তুমি কি তাহলে দুটো কেক বানাবে? আমি বানাতে চলেছি চকলেট অ্যান্ড স্ট্রবেরি ফিউশন কেক, মানে একটা তীর দিয়েই দুটো নিশানা। একটা তীরে দুটো নিশানা নয়, তিনটে শিকার হতে চলেছে। এই কেক বানানোটা যে করে হোক আটকাতে হবে। পাপার এই মিশন কেককে টার্মিনেট করার জন্য আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। মামি, তুমি শুধু আমাকে কেক বানানোর জন্য যা যা লাগে সেই সব জিনিসের নাম বলো। আমরা হ্যাঁ? সেগুলো কিচেনের থেকে সরিয়ে ফেলবো। যখন জিনিসই থাকবে না, তো কেক কি করে তৈরি হবে? হ্যাঁ, বাহ চিকু, এটা তো সত্যিই খুব ভালো আইডিয়া। কেক বানানোর জন্য আমাদের চাই ময়দা, চিনি, বেকিং পাউডার, মাখন, নুন আর ডিম। আমার কাজ হয়ে গেছে। পান্টি, এবার তোর পালা। এই সমস্ত জিনিসগুলো কোথাও লুকিয়ে দে। হ্যাঁ, যাচ্ছি। এর তো অর্ডার দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। আরে এত সব পাপা, জিনিস নিয়ে কোথায় আমি, যাচ্ছ? ময়দা, বেকিং পাউডার, ডিম, মাখন। আরে বাহ, এই সবই তো কেক বানানোর জিনিস। এই জিনিসগুলোর জন্যই তো আমি তোমার মাকে বিরক্ত করতাম, কিন্তু তুমি তো আমার কাজ একদম সহজ করে দিলে। এবার কেক বানানো আমার জন্য কেক ওয়াকের মতন। পাপা কেক যাতে না বানাতে পারে সেটা দেখার কথা, ওনাকে হেল্প করার কথা নয়। মাম্মি, আমি জানতাম যে এই বান্টি কিছু না কিছু গন্ডগোল নিশ্চয়ই করবে, তাই আমি চিনির বয়াম আগেই সরিয়ে রেখেছিলাম। যখন আমাদের কাছে আছে চিনি, তবে কেক কি করে হবে শুনি? আরে বাহ চিকু, তুমি তো আজ ছক্কার পরে ছক্কা মেরে যাচ্ছ। দেখবে এবারে তোমাদের পাপা সুগার চাওয়ার জন্য বাইরে আসবে। টানটানা! হ্যাঁ? সুপার শেফ রাজীবের স্পেশাল স্ট্রবেরি চকলেট কেক তৈরি হয়ে গেছে। কিন্তু চিনি তো আমি লুকিয়ে রেখেছিলাম। তার মানে চিনি শেষ হয়ে গেছিল। তাহলে তুমি কেক কি করে বানালে? শেফ রাজীবের স্পেশাল কেকে চিনি নয়, মধু ব্যবহার করা হয়েছে হানি, মানে স্বাদেও দারুণ আর স্বাস্থ্যকরও। চলো কেক খাওয়া যাক। পাপা, কিচেনে তোমার জামা কাপড় নোংরা হয়ে গেছে, তুমি চেঞ্জ করে নাও, তারপর কেক কাটা যাবে। হ্যাঁ, এটাও ঠিক কথা। আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি।
কেক খাওয়া থেকে কি করে বাঁচা যায়? যতক্ষণে পাপা চেঞ্জ করে আসবে ততক্ষণে আমরা মার্কেটের কেকের সাথে এটাকে চেঞ্জ করে নেব। এটাই ভালো হবে, তাতে অন্তত কেকটা খাওয়ার মতন তো হবে। বান্টি, তুমি তাড়াতাড়ি পাশের কেকের দোকান থেকে এই রকমই একটা কেক নিয়ে এসো, যাও। এক্ষুনি আনছি। দেখেছো, একদম পাপার মতন কেক, এক কালার এক ফ্লেভার। কিন্তু শেপ আলাদা। পাপা গোল কেক বানিয়েছে আর তুই চৌকো কেক নিয়ে এসেছিস। করে ফেললি তো গন্ডগোল। ও নো, ভুল করে মিস্টেক করে ফেলেছি। ওহো, তাড়াতাড়ি এই চৌকো কেকটাকে গোল কেকের মতো কেটে ফেলতে হবে। আমি আচ্ছা আচ্ছা লোককে গোল গোল ঘুরিয়ে দিয়েছি, তো এই কেক আর এমন কি? হ্যাঁ, খালি শো অফ করে। কেক তো আমিই কাটবো, আমি কাটবো কেক। চিকু দাঁড়া। কি করছিস বান্টি? আমি কাটবো। ছাড়, ওস্তাদের সঙ্গে ওস্তাদি পড়বে ভারী। ছেড়ে দে, না হলে তো চিকু চচ্চড়ি বানিয়ে দেবো। আমি বড়, তাই আমি কেক কাটবো। বড় তো কি হয়েছে, তোর সব কথা শুনতে হবে। চিকু, বান্টি, তোর কোনো কথা শুনবো না আমি, ছাড়। আমি কাটবো কেক। হাত না লাগিয়ে কেকটা মুখে চলে এলো। হ্যাঁ, কিন্তু হাত না লাগিয়ে কেকটা মুখে চলে এলো। এবার তোমাদের পাপা আসার আগে আমাদের নিজেদের পরিষ্কার করে নিতে হবে। মার্কেটে কেকটাকে পাপার কেকের সাথে অদল বদল করতে তো ভুলেই গেছি। মার্কেটের কেকটাকে পাপার কেকের সাথে অদল বদল করতে তো ভুলেই গেছি। আরে ভাই, কোথায় সব? আরে এবার তো কেকও অধৈর্য হয়ে যাচ্ছে আর বলছে আমাকে তাড়াতাড়ি কাটো। হ্যাঁ, কেকের কাজ হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ মামি, বান্টি ভুলে গেছিল, কিন্তু আমি কেক দুটোকে এক্সচেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ মাম্মি, চিকু ভুলে গেছিল, কিন্তু আমি কেক দুটোকে এক্সচেঞ্জ করে দিয়েছি। কি? মানে তোমরা দুজনেই কেক বদলে দিয়েছো? তার মানে টেবিলের উপর রাখা কেকটা তোমাদের পাপার বানানো কেক। ও নো! ডোন্ট ওয়ারি, অনেকটা কেক আছে। তোমরা তিনজনে খেলেও কম পড়ে যাবে না। সেটাই তো ভয়ের ব্যাপার। হ্যালো, হ্যাঁ ভিকি, তোর ওহ। কথা শোনা যাচ্ছে না, মনে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম। আমি রুম থেকে বেরিয়ে গিয়ে কথা ওর বলছি। ফোনটা বাজলো কখন? মনে হচ্ছে দরজাতে কেউ এসেছে, আমি দরজাটা খুলে দিয়ে আসছি। দরজার বেলি বা কখন বাজলো? হ্যাঁ, কবিতা এক্ষুনি আসছি। আরে কিন্তু তোমাকে কবিতা ডাকলোই বা কখন? ওহো, মনে হচ্ছে তোমার মনটা পুরো কেকের ওপরেই পড়ে রয়েছে, অন্য কোথাও যাচ্ছে না। আমি এক্ষুনি আসছি কবিতা। মনে হচ্ছে এই কেকটা খাওয়ানোর জন্য কোনো শুভ লগ্ন খুঁজতে হবে। আরে মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। আরে সোনু, মনে হচ্ছে এই কেকটা আমাদের জন্যই বানিয়েছিল। তাহলে শুভ কাজে দেরি কিসের? চলো গিয়ে খাওয়া যাক। হ্যাঁ চলো। এ, এম, এইটা তোরা কি করলি? ভিকি, তোর দাঁত ঠিক আছে তো? সোনু, তোর পেট ঠিক আছে তো? এটা তোরা কি কি করছিস? বলছিস? মনে হচ্ছে ওরা বলছে যে ওরা আর তোর বন্ধু নয়। শাট আপ বান্টি। মাম্মি, এদের জন্য আমাদের ওষুধ আনতে হবে। চলো মাম্মি, তাড়াতাড়ি। ছাড়ো, আমরা কেক খাই। আরে ওষুধ চাই না, গুড উইশ চাই। এরকম কেক যেন রোজ খেতে পারি। এরকম টেস্টি কেক অনেকদিন খাইনি।
সত্যি সত্যি ক্রিকেটের দিব্যি আমরা ম্যাচ দেখতে চললাম হ্যাঁ এই কেকটা তো সত্যি খুব টেস্টি। আমি তো এই কেকটা একাই খেয়ে নেব। শেষ। কেক বেঁচে থাকলে তবে তো খাবে। কেক তো খেতেই পারলাম না, খাটনি করেই গেলাম। যে কেকটার পিছনে আমাদের ছোটা উচিত ছিল। আর আমরা সেই কেকটার থেকে দূরে পালাচ্ছিলাম। আরে এটা কি হলো? সুপার শেফ রাজীবের স্পেশাল কেক সাফ হয়ে গেল। মনে হচ্ছে একটু বেশি টেস্টি ছিল। আমার জন্য এক পিসও বাঁচেনি। সত্যি খুব দারুণ কেক ছিল।